তো গাইস এখন সব কিছু আনপ্যাক করা হবে, গোছানো হবে, ঠিক আছে। পেপার বিছাচ্ছি তার কারণ এই আলমারিটা না সদ্য রং করা হয়েছে, আর সদ্য রং করা হয়েছে তাতে কী হবে, আমাদের জামা কাপড়ের পুরো রং মানে গন্ধ চলে আসবে পুরো, তাই না। জামা কাপড় পরবো তার রঙের গন্ধ ছাড়বে। আচারের ডাব্বা আনতে ভুলে গেছি। দিদি কি বললো? ওকে বললাম যে অফিসে আসবি যখন রাজেশের অফিসে দিয়ে দিবি, এখন না পরে যখন ওরা সিট খাবে তারপর তখন বলছে রেখে দিতে, ফেলে নেবো, আবার ফেলে দেবে না বলে রাখবে। আমার যদি খায় না কেন দেখো ফেলে দেবে, আমি বলে তিনটে করে 4টে করে। চওড়া নেই কিন্তু, দেখো আমার বরের একটাই হয়ে গেল। এখন এই সব কটা হবে আমার জামা কাপড় রাখার জায়গা, কারণ আমার অনেক জামা কাপড় আছে গাইস। চলো আমার জামা কাপড়ের লাটাইটা নিয়ে আসি আমি। প্রথমে তো আমার জামা কাপড় ওই যে ওইটার মধ্যে আছে কিছু, পরে দিদি আমাকে দিয়ে এলো ছুরি মুড়ি কিভাবে ঘুরেছে, ঠিক আছে। সব ইয়ে করেছি। সব এক সাইড রাখি। কি ভাবছো? তো বন্ধুরা একটু পরিষ্কার করছি এখানে রান্নাঘরটা, স্ল্যাব গুলো পরিষ্কার করে নিয়েছে। উনি না ঠিক করে মানে অতটা পরিষ্কার ঠিক করে ভালো করে করেনি, ওই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্না বান্না করবো তো যার কারণে, আর আমাকে পুরো খেপে খেপে লাগছে, কারণ এখন আমাদের ঘর কিন্তু পরিষ্কার করা হয়নি। দেখতে কেমন খেপে খেপে লাগছে। আমি এখন স্নান তো করেই এসেছিলাম সকালবেলা, তাও আরেকবার এই যে করবো। তারপর পুজো দেবো, আজকে ঠাকুর বসাবো, পুজো দেবো, তারপর যাবো মার্কেটে। কটা বাজবো গো? 7টা বাজে। 7টা বাজে। তো চলো গাইস, এগুলো এখন সাজাতে হবে এখনো জিনিসপত্রগুলো, ঠিক আছে। সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে একবার একটুখানি পরের ভিডিওতে দেখাবো, আর এই ভিডিওতে দেখাবো না। সাজানো গোছানো গুলো পরের ভিডিওতে পুরো ঘরটা। এটা একটুখানি মুছে নাও। এটা মুছবো তো, এটা তো ঘষবো ভেবেছি। কি অবস্থা দেখেছো? না ঘষলে আমি এটা রাখবো কেন বলতে, অবস্থা তেল ছিটকে আছে না, মুছে রাখতে কিরকম হয়। কোথায় রাখবো এগুলোকে? এগুলোকে এখানেই রাখবো।
রাখাই যাবে না, ভ্যাঙ্গেলি করে আমাদের পড়ায় ঢুকবে না। না উপরে রাখবো না ওখানেই রাখবো, নিচেই রাখি, এগুলো সবসময় প্রয়োজন। হ্যাঁ, এগুলো নিচটাই রেখে দাও না। এই নিচটায়? হ্যাঁ, জলটাকে ওইখানে তুলে দেবো, ওইখানে। হ্যাঁ, এইখানে তুলতে হবে না, এইখানটা রাখতে হবে। কেন? জলটা এখানে রাখবে, এখানে রান্না করবো, এখানটা জলটা রাখবে, এখানে একটু থালা বাসন ধুয়ে এখানটা রাখবো না, তো এইখানটাতে জলটা রাখবো। ঠিক আছে, চলো। আর আমি তাহলে এইগুলোকে এখানে রাখছি। ধরো ধরো। দাঁড়াও। নাও। এটা আমাদের কিনতে হয়নি, ওনাদেরই ছিল। হ্যাঁ, ব্যাস, সাবাস, এটা এখানেই থাক। এবারে ওভেনটা নিয়ে আসো, ইন্ডাকশানটা নিয়ে আসো। ওভেন বলছে না, এখানে ইন্ডাকশানটা রাখবো। তা আমি যে এগুলো এমনি থাকবে না এখানে, এগুলো এমনি একটু কৌটোগুলো শুকনো করতে দিলাম, শুকোতে দিলাম আর কি। সো এভরিওয়ান, রান্নাঘরে ফার্স্ট রান্না হচ্ছে এখন। আর এখন বেশি কিছু রান্না করব না, এই যে মেথি শাক এনে দিয়েছে আমাকে, মেথি শাক রান্না করব আর রুটি করব সিম্পল। আজকে ভাত করছি না, কারণ এখন আর ভাত করব না, অনেকটা রাত হয়ে গেছে। এখন জানো কটা বাজে বলি তোমাদেরকে, 9:50 বাজে জানো তো। তা এখন মেথি শাকটাই করব আর হচ্ছে ওইখানে রুটি করছে, আজকে আমি রুটি খাবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে, রান্না করেই খেয়ে ঘুমিয়ে পড়বো। আর মানে হচ্ছে না কিছুই হচ্ছে না। দেখো এগুলো সব এখানে। তো বন্ধুরা, এখানে এসে এটা দ্বিতীয় দিন, প্রথম কাপড় কাচা হচ্ছে এখানে এখন, তাই তো? এখন এই যে প্রথম কাপড় কাচ্ছি, দেখতেই পাচ্ছ জামা কাপড় কাচ্ছি প্রথম। সব ঢেকে ঢুকে রেখে দিই, আমি নাগালও পারি না কিছু। খালি পায়ে যেও না দয়া করে, ওইদিকে। কালো এলে অন্য দিকটা করবে। হ্যাঁ, আরে পিছন থেকে শুরু করো না, পিছনের তারটা থেকে শুরু করো। না কিসের জন্য? এটা তো একটা করে হয়ে যাবে, আমি পিছন বলতে যাবো কেন? তো বন্ধুরা, এখন আমি জামা কাপড় মেলা দিচ্ছি। প্রচুর রোদ, রোদে এই জামা কাপড় মেললে পুরো ইয়ে হয়ে যাবে, ওইখানটা শুকিয়ে যাবে। শুকানোটা না, কালার উঠে যাবে রোদে, কড়া রোদে কালার উঠে যায়। কালার উঠে যাবে রোদে, এরকম তেজ রোদে। দেখো ঘরে বিছানার উপর খাটের উপর রাখো। দেখো মনে হয়ে গেছে। নামিয়ে দাও। একবার হয়ে গেছে, হাত হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। ফ্যান ফেলতে বন্ধ করে দাও, ফ্যান ফেলবো তো চুগলিতে ছাড়বো।
এইভাবে তো ইয়ে করা যাবে না, না চুপির থেকে ইয়ে করতে হবে। তো গাইজ আমাদের ভাত রান্না করা হয়ে গেছে, কড়াইতে ভাত রান্না করেছি। ওই দেখো। তো দেখো বন্ধুরা, ভাতটাকে এইভাবে রেখে দিলাম আমি, এখন জলটা ঝরে যাবে, এটা এখন থাকুক 1 ঘন্টার মতো। ফ্যানটা বন্ধ করতে হবে। রাখলাম। সো এভরিওয়ান, এখন আমি রান্না করছি, সেটা হচ্ছে এখন আমি ডাল রান্না করবো। আলু সিদ্ধ করা হয়ে গেছে, ভাতও করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। তো এখন আমি ডাল রান্না করব। তো চলো, আগে ডালটাকে সিদ্ধ করতে হবে, মানে ভেজে নিয়েছি প্রথমে। তো এখন আমি ডালটাকে সিদ্ধ করব, সিদ্ধতে বসিয়ে দিই। সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর তোমাদের সঙ্গে দাঁড়াও একটা কথা শেয়ার করি আর কি। কালকের কথা, কালকে তো তোমাদেরকে দেখানো হয়নি, রান্না তো বসিয়েছিলাম, তারপরে তো তোমাদেরকে আর দেখানো হয়নি কালকে রাত্রেবেলা। কালকে রাতে কি অবস্থাটা না হয়েছিল বলছি, দাঁড়াও। হ্যাঁ, কালকের কথাটা তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার এটা মানে আমি বিয়েতে পেয়েছিলাম, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্যাসের, অ্যাকচুয়ালি এটা গ্যাসের জন্য। আমি না সেটা আমরা মানে জানতাম না ওটা যে এটা গ্যাসের। আমি ভেবেছি হয়তো আমরা সবাই ভেবেছি এটা ননস্টিক কুকারে, বাট এটা গ্যাসের। আর কোনদিন ট্রাইও করিনি রান্না করে যে হয় কি হয় না, বাট সেসব কিছুই ট্রাই করিনি। যে কালকে যখন আমরা এই ইন্ডাকশন ওভেনে বসিয়েছি, এখন দেখছি ইন্ডাকশন ওভেন চলছে না। রাত্রেবেলা তখন তরকারি সব বসাবো, তখন রাত্রি 9:30 বাজে। হ্যাঁ, এখন দেখছি হচ্ছে না, কিছুতেই কড়াই দিতে হচ্ছে না। আমাদের কাছে এক্সট্রা ইন্ডাকশনের কড়াই ছিল না। হ্যাঁ, কিন্তু আমার কাছে যেটা আরেকটা ইন্ডাকশনের কড়াই আছে বড়, ওইটা হচ্ছে গ্যাসেরও ইন্ডাকশনেরও। আমরা সার্চ করে দেখলাম, বাট এইটা হচ্ছে গ্যাসের, এটা শুধু গ্যাসেই রান্না হবে। তো এখন এটা বেকার হয়ে গেল। আর তখন ওটা জানতাম না যে আমার কাছে যে বড় কড়াইটা ছিল, ওই কড়াইটাতে মানে ইন্ডাকশনেও চলে। আর ওইটা সার্চ করে দেখলাম যে না, ওইটা ইন্ডাকশনেও চলবে, ওইটা গ্যাসেও চলবে। ব্যাস তাই, যাই হোক একটুখানি নিস্তার পেলাম। এই শুধু এই একটাই আমাদের কাছে আছে, যেটা ইন্ডাকশনে, যেটা হচ্ছে তাওয়া। এটা কিন্তু তরকারি রান্না করা যায় না, বলো। দেন মাকে বললাম সেটা, যে মায়ের কাছে আছে। মা বললো আমার কাছে আছে, আমি যদি কখনো যাই তখন আর কি নিয়ে যাবো। তো মা যদি কখনো আসে দিদির কাছে, তো তখন বলেছে নিয়ে আসবে। তো দিয়ে তারপরে আর কি, তাহলে আমাদেরকে কিনতে বান করেছে, আমাদের মানে কিনবো না, মায়ের কাছে আছে। তো ওই জন্য মা ওটা দিয়ে দেবে। শুধু একটা কড়াই হলেই হবে ছোটবেলা। দিদির কাছেও আছে, বাট নিতে চাইছি না কড়াইটা। কেন বলো তো, দিদিদেরও তো লাগে, বলো। দিদি যদি সবই দেয় তাহলে কি করে হবে? আর ওই জন্য ওর কাছ থেকে আর নেবো না। কেন দিদি নাহলে দিত, মানে দিয়েই ছিল, আমি নিয়ে দিই, কারণ আমি যেগুলো নিয়ে এসেছি নিয়ে দিই। তো এখন আর নেবো না, কারণ ওদেরও লাগবে না, বলো, ওদেরও রান্না করতে লাগবে। তো চলো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হোক, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। তো বন্ধুরা, আমার ডাল এদিকে হয়ে গেছে রান্না করাই, দেখো ডালটা রান্না করে ফেলেছি। এরকমই রাখবো, ডালটা বেশ টেস্টি হয়েছে কিন্তু, ঠিক আছে? তো আমার ডাল করা হয়ে গেছে, এখন চলো আমরা খেয়ে নেবো। ওগুলো স্নান করে আসো, তারপর খেয়ে নেবো, ব্যাস। তো দেখো আজকের মেনু হচ্ছে এই যে ভাত, আলু সেদ্ধ আর ডাল, ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু। তো চলো আমরা টোনাটুনি এখন দুজন খেয়ে নিই দুপুরের খাবার। তো চলো খাবারটা খেয়ে নিই, প্রচণ্ডই মানে খিদে পাচ্ছে, কারণ সকালবেলা শুধু আমরা চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। তো এখন আমরা খেয়ে নেবো খাবারগুলো। চলো, আর কিছু নেই। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা, বাই বাই।